ভাবুন তো এমন এক রেল স্টেশনের কথা যেখানে ট্রেনের জন্য যাত্রীদের চেয়ে কলার সংখ্যা বেশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লক্ষ লক্ষ কলা। মাত্র কয়েক মিনিটের জন্য ট্রেন থামে আর ম্যাজিকের মতো হাজার হাজার কলার কাঁধি উঠে যায় ট্রেনের বগিতে। কিভাবে সম্ভব? আজ আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের এমন এক গোপন বাণিজ্যের কেন্দ্রে যেখানে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। চলুন তাহলে ঘুরে আসি গাইবান্ধার শালমারা হল থেকে, যেখানে স্টেশন দেয় এক আস্ত কলার হাট। পৌরা দেবী, সান্ডার দেবী, নরমা দেবী, ট্রেনেও দেখা বাইরে নিয়ে আসবি না তো তুই পাইয়ে দেবি। তারপরে অন্য এলাকাতে বিক্রি করবি, দোকানে দোকানে দিবি। বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হারিকেন আলোর নতুন আরও একটি ভিডিওতে। শুভ সকাল। এখন বাজে 5:59। এর আগেও কিন্তু ঘুম থেকে ওঠা হয়েছে। বিশেষ করে আজকে যাচ্ছি হেঁটে হেঁটে, দেখতে পাচ্ছেন। আজকে যাচ্ছি আমাদের উত্তরবঙ্গে এমন একটি রেল স্টেশন দেখতে যেখানে ট্রেন থামে শুধুমাত্র কলার জন্য করে। তো ছিলাম আজকে আমার তাওয়াই মশাইয়ের বাড়িতে, আমার মেজো বোনের বাড়িতে। এখান থেকে ঘুম থেকে উঠলাম আর যাচ্ছি রেলওয়ে স্টেশনে, সেই শালমারা রেলওয়ে স্টেশনে, সেই কলার ট্রেনটা দেখার জন্য। ট্রেনটা আসবে মেবি 7:30টায়। এখন আমরা ওখানে গিয়ে সেই রেলওয়ে স্টেশনের ভিউটা উপভোগ করবো এবং দেখবো ওখানকার পরিবেশটা। চলুন। ফাইনালি আমরা অবস্থান করতেছি শালমারা হাটে। তো এটাই সেই রেলওয়ে স্টেশন যেখানে কিনা উত্তরবঙ্গের মধ্যে এমন একটি হাট যেখানে কিনা কলার জন্য করেই মূলত ট্রেনগুলো থামে থাকে। ট্রেনের এখন ফুল 1 ঘন্টা সময় আছে ট্রেন আসার জন্য, কলেজ ট্রেনটা আসার জন্য। তো ট্রেনের জন্য অপেক্ষা করবো, দেন হাটটা ঘুরে দেখাবো আপনাদেরকে। গাইবান্ধা জেলার এই শালমারা হল্ট আপাত দৃষ্টিতে আর 10টা সাধারণ লোকাল স্টেশনের মতোই মনে হতে পারে, কিন্তু ভোর হতে না হতেই এই চত্বর বদলে যায় এক বিশাল কর্মযজ্ঞে। এখানে প্রতিনিয়ত উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে মালবাহী ট্রাক আসে, তবে এই ট্রাকগুলোতে থাকে শুধু কলা আর কলা। শালমারা হল্ট এই অঞ্চলের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। প্রতিদিন এখান থেকে লাখ লাখ টাকার কলা ট্রেনে করে যায় উত্তরবঙ্গের বিভিন্ন শহরে। এরপরে কিছু মানুষ ভার করে সেগুলো আবার দোকানে দেয় আর সেখান থেকে পৌঁছে যায় আমাদের ডাইনিং টেবিল পর্যন্ত। সবচেয়ে অবাক করা দৃশ্য তো শুরু হয় তখনই যখন ট্রেনটি প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। লোকাল ট্রেনের যাত্রা বিরতি মাত্র কয়েক মিনিট, আর সেই সামান্য মিনিটের মধ্যেই শুরু হয়ে যায় এখানকার জীবন যুদ্ধ। কার আগে কে কলা তুলবে। দেখতে অনেকটাই বিশৃঙ্খলা মনে হলেও এখানকার মানুষের কাছে এই বিষয়টি প্রতিদিনের রুটিন। এই ট্রেনের মাধ্যমেই শালমারা কলা পৌঁছে যাবে আপনার আমার ঘরে ঘরে ডাইনিং টেবিলে। এখন দেখতে পাচ্ছেন স্টেশনের ঠিক পাশেই যে কলার ডাটা বা কাকনাগুলো থাকে, এগুলো ডাটা বলা হয়। কলার মাঝখানে যেটা থাকে সেটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় এই পাশে রেখে দেয়। তো এখান থেকে পরে হয়তো এখান থেকে পরিষ্কার করে তারা। এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখায়, সেটা হচ্ছে কি, এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিছুটা কাঁচা আছে। এগুলো কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা হয়েছে এখানে পাকানোর জন্য। এই কলাগুলো এখন এখানে রাখছে, এখান থেকে ক্রেতারা কিনতেছে। তারাও কিন্তু পাখির এক প্রকারের, তারা কিনতেছে। কেনার পরে এই যে স্টেশনের পাশে যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এই রুমগুলো কিন্তু দোকান ভাবলে ভুল হবে। এই ঘরগুলো দোকান ভাবলে ভুল হবে। অবশ্যই আছে এর ভেতরে কলা পাকায়, ওই তো দেখতে পাচ্ছেন হয়তোবা। ওখানে এই কাঁচা কলাগুলো নিয়ে যাওয়ার পরে ওখানে রাখার পরে হয়তোবা তারা ওষুধ দিয়ে পাকায় বা বিভিন্ন প্রক্রিয়ায় পাকায়। পাকানোর পরে যে এক প্রকার পাকানোর পরে যে পাকা কলাগুলো আছে, এই কলাগুলো এখন বার করতেছে। এখন ট্রেন আসবে, এই কলাগুলো ট্রেনে করে বিভিন্ন অঞ্চলে গিয়ে বিক্রি। তাহলে এলাকার কলা মানুষ যে বিক্রি করে সেটা কোন জাত বিক্রি করে? সাগর গলা না, সাগর গলা কাটবি বিক্রি হবে। এই জায়গাতে এই জায়গার মানুষই খাবি, কিন্তু যাবে না, চলে যায়। পৌরা দেবী, সান্ডার দেবী, নরমা দেবী, এমন কেন কম দাম। কিন্তু পাকা কলা তো কোনো বাজারে দেখা যায় না। এই বাজার পাকা কলা কেন? না না, এই যা পাকা কলা নেই, কাঁচা কলা নেই, ঘর থেকে ওটি পাইয়ে দেবে। ওটি পাইয়ে দিবি। এখন ট্রেনের মধ্যে বাইকতে বাইকতে নিয়ে চলে যাবে না, ট্রেনেও দেখা বাইরে নিয়ে আসবি না তো তুই পাইয়ে দেবি। তারপরে অন্য এলাকার যা বিক্রি করবি, দোকানে দোকানে দিবি।
ট্রেনে ওঠার জন্য কীরকম করে পাড়াবাড়ি করতেছে দেখুন। এই তো ট্রেনটা এখন চলে যাচ্ছে, আর ব্যবসায়ীরা চলে যাচ্ছে বিভিন্ন অঞ্চলে ব্যবসা করার জন্য। এটা ছিল কলেজ ট্রেন। বন্ধুরা, সালমানের এই পাকা কাঁচা কলার বিশাল সমাহার দেখতে দেখতে আমার একটা পুরনো কথা মনে পড়ে গেল। আপনাদের কি মনে আছে, বেশ কিছুদিন আগে আমি উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম কলার হাট নিয়ে একটি ভিডিও করেছিলাম। সব থেকে অবাক করা বিষয় ছিল সেই হাটে কোনো প্রকার পাকা কলা ছিল না। তবে আজকের এইখানে আসি কিন্তু আমি অনেক পাকা কলা দেখতে পেলাম, আর সেই হাটটি ছিল পুরোটাই কাঁচা কলার হাট। আপনারা কি আমাদের উত্তরবঙ্গ নিয়ে সব থেকে যে কলার হাটটি বড় রয়েছে এই কলার হাটটি নিয়ে ভিডিও দেখতে চান, তাহলে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব উত্তরবঙ্গের বিশাল সেই কলার হাটের ভিডিও নিয়ে। উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম যে কলার হাটটি আছে, এই ভিডিওটি এখন পর্যন্ত যারা যারা দেখেনি তাহলে অবশ্যই দেখে আসবেন আমাদের ডেসক্রিপশন বক্স থেকে। প্লিজ চেক আউট। একটি ছোট্ট স্টেশন কিভাবে হাজার মানুষের রুটি রুজির প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে, শালমারা হল্ট তার সব থেকে বড় প্রমাণ। গাইবান্ধার এই প্রান্তিক জনপদের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো তা জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন কোনো দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। এরকম ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গন্তব্যে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।